আসসালামু আলাইকুম। টেকনিক ইজি রিভিশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আজকের পর্বে আমরা টাইপ 1 অর্থাৎ সমীকরণের মূল নির্ণয় সম্পর্কিত, সমীকরণের মূল অর্থাৎ ফলাফল সমাধান, তো সমীকরণের মূল নির্ণয় সম্পর্কিত যে এমসিকিউগুলো সেগুলো আমরা এক নাগারে সমাধান করব। সবার প্রথমে আমাদের সামনে যে এমসিকিউটি রয়েছে, এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস 6 ইকুয়াল টু 0, এই যে সমীকরণটা দেওয়া, এটার মূল দ্বয় নিচের কোনটি? মূল, মূল মানে হচ্ছে সমাধান, মূল, বীজ, সমাধান, ফলাফল একই অর্থ প্রকাশ করে। তো এখানে মধ্যে মূল বলতে চলকের যেই মান সেটাকে বোঝানো হচ্ছে। তো আমরা এটার রেজাল্ট এখন বের করব। তো এটা যেই অবস্থাতে আছে এতে আমরা এটার মিডল টার্ম করতে পারি। এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস 6 ইকুয়াল টু 0। প্রথমে 1 আর শেষে মাইনাস 6, দুইটাকে গুণ করলে হয় মাইনাস 6, মাইনাস 6। আচ্ছা, আর মাঝখানে আছে মাইনাস 5। আমরা মিডল টার্ম করতেছি, প্রথম সংখ্যা মানে প্রথমটার সহগ আর শেষের সংখ্যাটা গুণ করলে হয় মাইনাস 6, আর প্রথমে আছে মাঝখানে আছে মাইনাস 5। এমন দুইটা সংখ্যা আমরা অঙ্কের মধ্যে নিয়ে আসব যাদেরকে গুণ করলে মাইনাস 6 হয়, যোগ বিয়োগ করলে মাইনাস 5 হয়। আবার বলতেছি, এমন দুইটা সংখ্যা অঙ্কের মধ্যে নিয়ে আসব যাদেরকে গুণ করলে মাইনাস 6 হবে, যোগ বিয়োগ করলে মাইনাস 5 হবে। সেই দুইটা সংখ্যা কত? সেটা হচ্ছে, আমরা যদি একটা কাজ করি যে মাইনাস 6 ইন্টু 1, মাইনাস 6-এর সাথে 1 গুণ দিয়ে দিলে মাইনাস 6 হয়। আর আমরা যদি মাইনাস 6 প্লাস 1 লিখি, মাইনাস 6 প্লাস 1, তাহলে ক্যালকুলেশন করলে মাইনাস 5 হয়। তাহলে দুইটা সংখ্যা আমরা কাদেরকে পাইলাম? মাইনাস 6 আর 1, মাইনাস 6 আর 1। মাইনাস 6 এবং 1 গুণ করলে মাইনাস 6 হবে, মাইনাস 6 এবং 1 যোগ করলে মাইনাস 5 হবে। তাহলে আমরা এখানে লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস 6 প্লাস এক্স মাইনাস 6 ইকুয়াল টু 0। এক্স কমন নিলে এক্স মাইনাস 6, এখানে 6 লেখা দরকার, হ্যাঁ, এক্স কমন নিলে এক্স মাইনাস 6, এখানে আমরা যদি 1 কমন নেই তাহলে এক্স মাইনাস 6 ইকুয়াল টু 0। তাহলে আমরা বলতে পারি এক্স মাইনাস 6 এবং এক্স প্লাস 1। তখন আমরা কি বলতে পারি? হয় অথবা দিয়ে কথা বলতে পারি। হয় এক্স মাইনাস 6 ইকুয়াল টু 0, এক্সের মান 6, অথবা এক্স প্লাস 1 ইকুয়াল টু 0, এক্সের মান মাইনাস 1। তাহলে আমরা কি পেলাম? আমরা দেখতে পেলাম এক্স এর মান 6 এবং এক্স এর মান -1 নির্ণয় হয়েছে। তাহলে 6 এবং -1 কোথায় রয়েছে? এক নম্বর প্রশ্নে 6 এবং -1 আমরা দেখতেছি গ নাম্বার অপশনে রয়েছে। তাহলে এটি হচ্ছে সঠিক উত্তর। একের সঠিক উত্তর হচ্ছে গ নাম্বার অপশনটা। এবার আমরা 2 নাম্বার প্রশ্নে আগাই। 2 নাম্বার প্রশ্নে কি বলছে? এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল টু 0, এই যে সমীকরণটা, এটার মূলদ্বয় নিচের কোনটি? অর্থাৎ একই রকমভাবে এটার ফলাফল বের করতে বলছে। তাহলে প্রথমে 1 আর শেষে 6 গুণ করলে হয় 6। আচ্ছা, আর মাঝখানে আছে -5। তো এমন দুইটা সংখ্যা নিব যাদেরকে গুণ করলে 6 হবে, যোগ বিয়োগ করলে -5 হবে। তো সেটা হচ্ছে, আমরা যদি -3 এবং -2 নেই, এরপরে গুণ করি, -3 এবং -2 যদি গুণ করি, মাইনাসে মাইনাসে প্লাস, 3 দুগুণে 6, ওকে ফাইন। আর -3 -2 একসঙ্গে ক্যালকুলেশন করলে -5, -3 এবং -2। তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে কি লিখতে পারি? আমরা লিখতে পারি যে এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2x প্লাস 6 ইকুয়াল টু 0। আচ্ছা, তো এখন দেখেন এক্স কমন নিলে এক্স মাইনাস 3, -2 কমন নিলে এক্স মাইনাস 3 ইকুয়াল টু 0। তাহলে এক্স মাইনাস 3 একটা উৎপাদক, এক্স মাইনাস 2 আরেকটা উৎপাদক। আমরা এখন হয় অথবা দিয়ে কথা বলতে পারি, যেহেতু আমরা এমসিকিউ করতেছি সুতরাং সময় নষ্ট করার দরকার নেই। আপনি সংক্ষেপে বলে ফেলেন যে এক্স মাইনাস 3 ইকুয়াল টু 0, তাহলে এক্স এর মান 3, এক্স মাইনাস 2 ইকুয়াল টু 0, তাহলে এক্স এর মান 2। কেন? কারণ এক্স মাইনাস 3 ইকুয়াল টু 0, পরবর্তী লাইনে -3 ওই সাইডে চলে গিয়ে প্লাস হয়ে যাবে। এক্স মাইনাস 2 ইকুয়াল টু 0, পরবর্তী লাইনে গিয়ে -2 ওই সাইডে গিয়ে 2 হয়ে যাবে, তাই না? তাহলে এক্স এর মান 3 এবং 2, এক্স এর মান 3 এবং 2, এটা ঘ নাম্বার অপশনে রয়েছে। আমরা এখন 3 নাম্বার প্রশ্নটা সমাধান করি। এখানে বলছে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 12 ইকুয়াল টু 0, এই সমীকরণের মূলদ্বয় নিচের কোনটি? অর্থাৎ একই রকমের প্রশ্ন, একই ক্যাটাগরির প্রশ্ন। তো দেখেন যে বিষয়, এখানে প্রথমে আছে 1 আর শেষে আছে -12, 1 এবং -12 গুণ করলে কি হয়? -12। আচ্ছা, আর মাঝখানে আছে -1, মাঝখানে কত আছে? -1। তাহলে এখন কাজ হচ্ছে, এমন দুইটা সংখ্যা নিব যাদেরকে গুণ করলে -12 হয়, যাদেরকে যোগ বিয়োগ করলে -1 হয়। আবার 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 এমন দুইটা সংখ্যা নিব যাদেরকে গুণ করলে -12 হয়, যোগ বিয়োগ করলে -1 হয়। এমন দুইটা সংখ্যা কারা? আমরা বলতে পারি -4 ইন্টু -3। আমরা যদি -4 এবং -3 গুণ করি তাহলে -12 হবে, -12 হবে না, এখানে তো
3 নিব না, শুধু 3 নিব, শুধু 3 নিব, তাহলে সব কিছু ঠিকঠাক থাকবে। কারণ দুইবার যদি মাইনাস নেই তাহলে তো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়। এখানে তো মাইনাস আছে, আমাদেরকে ওটা খেয়াল রাখতে হবে তো। আচ্ছা, তাহলে দেখেন যে এই বিষয়টা -4 এবং 3, -4 এবং 3 যদি আমরা এখন গুণ করি তাহলে -12 হয়, আর -4 এবং 3 যদি যোগ করি তাহলে -1 হয়। -4 এবং 3 গুণ করলে -12, প্লাসে মাইনাসে মাইনাস, 3 4 12, আর -4 এবং 3 যদি যোগ করতে চাই তাহলে -1 হয়। তাহলে আমরা দুইটা সংখ্যা পাইলাম, একটা -4 আর একটা হচ্ছে 3। ওকে, তাহলে আমরা এখন মিডল টার্ম করার চেষ্টা করি। তাহলে আমরা এখানে আমাদের লিখব যে x স্কয়ার -4x প্লাস 3x -12 ইকুয়াল টু 0। এই যে এটার মিডল টার্ম লিখলাম। x কমন নিলে x -4 প্লাস 3 কমন নিলে x -4 ইকুয়াল টু 0। তাহলে x প্লাস 3 এবং x -4 ইকুয়াল টু 0। তাহলে x এর মান হচ্ছে -3 এবং x এর মান হচ্ছে 4। x এর মান -3 এবং x এর মান 4, -3 এবং 4, -3 এবং 4 এই যে খ নাম্বার অপশনে রয়েছে। -3 এবং 4 খ নাম্বার অপশনে রয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, 4 নম্বর প্রশ্নটাও একই প্রশ্ন, খেয়াল করে দেখেন। x স্কয়ার -x -12 ইকুয়াল টু 0, একদম হুবহু একই প্রশ্ন। তো আমাদেরকে বলছে এর একটি মূল কোনটি। একটি মূল মানে একটা ফলাফল জানতে চাইছে। আমরা কিন্তু 3 নম্বর প্রশ্নে পাইছি এই সমীকরণটার ক্ষেত্রে x এর মান দুইটা, -3 এবং 4, দুইটাই সঠিক, -3 এবং 4। এখন 4 নম্বর প্রশ্নে বলছে ওই একই সমীকরণ দিয়ে বলছে একটা মূল জানাও, একটা রেজাল্ট জানাও। তো -3 এবং 4 এর মধ্যে অপশনের মধ্যে কোনটা আছে? -3 এবং 4 এর মধ্যে 4 আছে অপশনের মধ্যে, -3 দেয় নাই, 4 দিছে। ওকে ফাইন, তাহলে এটাই সঠিক উত্তর। -3 ও সঠিক, 4 ও সঠিক, কিন্তু এখানে -3 অপশনে নাই। তারা একটা রেজাল্ট জানতে চাইছে, তারা 4 দিছে, তো 4 সঠিক। তাহলে 4 নম্বর প্রশ্নটার সমাধান হয়ে গেল। আমরা এখন 5 নম্বর প্রশ্নে তাকাই। 5 নম্বর প্রশ্নে বলছে x স্কয়ার - x -56 ইকুয়াল টু 0। সমীকরণের মূলদ্বয় নিচের কোনটি? এখানে 1 আর এখানে -56 গুণ করলে হয় -56, আর মাঝখানে আছে -1। এমন দুইটা সংখ্যা আনতে হবে যাদেরকে গুণ করলে -56 হয়, যোগ বিয়োগ করলে -1 হয়। তাহলে আমরা 7 8 56 বলতে পারি। 7 8 56, বড়টার সামনে মাইনাস দিব, বড়টার সামনে মাইনাস দিব। প্রিয় শিক্ষার্থীরা, বড়টার সামনে মাইনাস দিব। -8 × 7, প্লাসে মাইনাসে মাইনাস, 7 8 56, আর -8 + 7 ক্যালকুলেশন করলে -1, -8 + 7 ক্যালকুলেশন করলে -1। তাহলে আমরা দুইটা সংখ্যা পাইছি, -8 7, দুইটা সংখ্যা পাইছি, -8 7। এখন দেখেন এখান থেকে আমরা একটু সংক্ষেপে রেজাল্ট বের করতে পারি। সংক্ষেপে এই যে আপনি দুইটা সংখ্যা পাইলেন, দুইটা সংখ্যা পাইলেন, একটা -8 আর একটা 7। তাহলে সত্যিকার অর্থে রেজাল্টের মধ্যে গিয়ে হবে কি, -8টা হয়ে যাবে 8 আর +7টা হয়ে যাবে -7। খেয়াল করেন, -8টা হয়ে যাবে 8 আর 7টা হয়ে যাবে -7, অর্থাৎ 8 এবং -7 হবে সঠিক উত্তর। 8 এবং -7টা হবে সঠিক উত্তর। এবার আসেন, আমি এমনি শুধু উত্তর দাগাই দিয়ে চলে যাব না, আমি অবশ্যই ব্যাখ্যাতে যাব। সেটা হচ্ছে -8 এবং 7 যেখানে পেলাম, আমরা এখন মিডল টার্মটা করে দেখাবো আপনাদেরকে, মিডল টার্ম করে দেখাবো। সেটা হচ্ছে x স্কয়ার -8x প্লাস 7x -56 ইকুয়াল টু 0। x যদি কমন নেই তাহলে x - 8, 7 যদি কমন নেই x - 8 ইকুয়াল টু 0। তাহলে সেই ক্ষেত্রে x + 7 এবং x - 8 ইকুয়াল টু 0। এবার হয় অথবা দিয়ে কথা বলতে পারি। x + 7 ইকুয়াল টু 0, তাহলে x এর মান -7, x - 8 ইকুয়াল টু 0, তাহলে x এর মান 8। তাহলে আমরা দেখতেছি x এর মান -7, x এর মান 8, তাহলে x এর দুইটা মান বের হইছে, -7 এবং 8। তাহলে আমরা এখান থেকে কি দেখলাম, যে যেই দুইটা সংখ্যা বের হইছে, যেই দুইটা সংখ্যা বের হইছে, ওই দুইটা সংখ্যার মধ্যে একটার চিহ্নটা পাল্টাইছে আরেকটার চিহ্নটা পাল্টাইছে, অর্থাৎ চিহ্নটা পাল্টাইয়া সঠিক উত্তর হইছে। সংখ্যা দুইটা বের হইছে। আমরা একদম একদম সর্বপ্রথম যখন মিডল টার্ম করার জন্য সংখ্যা খুঁজতেছিলাম, দুইটা সংখ্যা বের হইছিল, একটা বের হইছিল -8 আর একটা বের হইছিল 7। তো এখন রেজাল্টের মধ্যে আমরা গিয়ে দেখলাম চিহ্ন পাল্টাইছে, -8টা +8 হয়ে গেছে আর +7টা -7 হয়ে গেছে। এটা মনে রাখতে পারলে আপনারা মিডল টার্ম করে রেজাল্ট বের করে ফেলবেন, সমস্যা নাই তো, কোনো সমস্যা নাই। তাহলে 8 এবং -7 হচ্ছে সঠিক উত্তর, ক নাম্বার অপশনটা সঠিক উত্তর। 6 নাম্বার প্রশ্ন, 3x² - 1 = 0। এই সমীকরণটিকে, হ্যাঁ, এই সমীকরণটিকে ax² + bx + c = 0 এই সমীকরণের সাথে তুলনা করলে b এর মান নিচের কোনটি হবে?
3x² - 1 = 0। আমরা যদি এই সমীকরণটাকে ax² + bx + c = 0 সমীকরণের সাথে তুলনা করি, তাহলে b এর মান কোনটি হবে? এটা আমি একটু নোটে লিখে আপনাদেরকে দেখাইতে চাই। 3x² - 1, তাই না? হ্যাঁ, -1 = 0। প্রিয় শিক্ষার্থীরা, ax² + bx + c = 0 এটিকে বলা হয় দ্বিঘাত সমীকরণের আদর্শ রূপ। হ্যাঁ, এটাকে বলা হয় দ্বিঘাত সমীকরণের আদর্শ রূপ। এটা কি? সেটা হচ্ছে দেখেন x এর পাওয়ার 2 তখন তার সহগ হলো 0, x এর পাওয়ার 1 তখন তার সহগ হলো b। আর এটা হচ্ছে চলক বর্জিত বা চলক মুক্ত, এখানে চলক নাই, চলক ছাড়া, এটাকে বলা হয় ধ্রুবপদ। তাহলে x² এর সহগ a, x এর সহগ শুধু x এর সহগ b, আর চলক মুক্ত অর্থাৎ চলক বর্জিত বা ধ্রুবপদ c। তাহলে আমাদেরকে বলছে এই সমীকরণটার সাথে এই সমীকরণটা তুলনা করার জন্য, তুলনা করে বি এর মান বের করতে। আচ্ছা, বি এর মান যে বের করব, বি থাকে কার সাথে? বি থাকে কার সাথে? বি থাকে এক্স এর সাথে, অর্থাৎ বি হচ্ছে এক্স এর সহগ, বি হচ্ছে এক্স এর সহগ। তাহলে সেই ক্ষেত্রে প্রিয় শিক্ষার্থীরা, সেই ক্ষেত্রে খেয়াল করেন 3x² - 1 = 0, x² এর সহগ আছে, এটা চলক মুক্ত পদ, দেখেন এখানে তো কোনো চলক দেখা যাচ্ছে না, এটা চলক মুক্ত, তাহলে ধ্রুবপদ। তাহলে x² এরটা আছে আর চলক মুক্ত পদ আছে, কিন্তু শুধু x তো নাই। তাহলে আমরা এইভাবে করে লিখতে পারি কিনা একটু দেখেন তো, আপনারা একটু মতামত জানাইয়েন, কমেন্টে জানাইয়েন। 3x² + 0 * x - 1 = 0। বলেন 3x² - 1, আমি এদের মাঝে প্লাস 0 * x লিখলাম, এ থেকে অঙ্কের কোনো পরিবর্তন হবে বলেন? অঙ্কের মান পাল্টায় যাবে? 0-র সাথে যদি x গুণ দেই তাহলে তো 0 হয়ে যায়, 0-র সাথে x গুণ দিলে কি হয়? 0 হয়ে যায়। আর অঙ্কের মধ্যে 0 থাকা না থাকা তো একই কথা, একই কথা। তাহলে আমরা লিখতে পারি এইভাবে করে। তাহলে এখন দেখেন, x² এর সহগ 3, x এর সহগ 0, আর এটা হচ্ছে ধ্রুবপদ। তাহলে a এর মান 3, b এর মান 0, c এর মান -1। তো আমাদেরকে কার মান বের করতে বলছে? আমাদেরকে b এর মান বের করতে বলছে। তাহলে b এর মান 0, b এর মান 0, b এর মান কত? 0। তাহলে b এর মান হলো 0, এটা ক নাম্বার অপশনে রয়েছে। এবার 7 নাম্বার প্রশ্নে চলে যাই আমরা। 7 নাম্বার প্রশ্নে বলছে 2/x + 1 = 3/2x - 1 সমীকরণের মূল কোনটি? তো আমরা এখানে মধ্যে এখন আড়াআড়ি গুণ করে দিতে পারি। তাহলে 2 দুগুণে 4, তাহলে 4x - 2 = 3x + 3, আর গুণন করলাম 4x - 3x 3 + 2, তাহলে x = 5, x = 5, x = 5। তাহলে x এর মান কত আসছে? 5 আসছে। x এর মান হলো 5, এটা ঘ নাম্বার অপশনে রয়েছে। 8 নাম্বার প্রশ্ন, x - 4 2 = 0 সমীকরণের মূল কতটি? কতটি আমাদের কাছে জানতে চায় নাই, সমীকরণের মূল কত এটা বলে নাই, বলছে মূল কতটি। প্রিয় শিক্ষার্থীরা, এখানে খেয়াল করার বিষয় হচ্ছে যে চলকের পাওয়ার যত, চলকের সর্বোচ্চ পাওয়ার যত, আমরা ওই সমীকরণটা সমাধান করে চলকের ওই কয়টা মান পাই। সবাই একটু বোঝার চেষ্টা করি, একটু বোঝার চেষ্টা করি। একটা সমীকরণের মধ্যে চলকের সর্বোচ্চ পাওয়ার যত, ওই সমীকরণ সমাধান করে চলকের ওই কয়টি মান পাওয়া যায়। যদি একটা সমীকরণের মধ্যে চলকের সর্বোচ্চ পাওয়ার 3 থাকে, তার মানে ওই সমীকরণটা সমাধান করলে আমরা চলকের 3টা মান পাইতে পারি সর্বোচ্চ। যদি চলকের সর্বোচ্চ মান 5 থাকে, তাহলে ওই সমীকরণ সমাধান করে চলকের সর্বোচ্চ 5টা মান পাওয়া যেতে পারে। তাহলে এখানে আমাদেরকে বলছে এই সমীকরণের মূল কয়টি। দেখেন x - 4 হোল স্কয়ার, এটাকে ভেঙে লিখতে পারি x² - 2 * x * 4 + 4 স্কয়ার = 0। এখন দেখেন তো x এর পাওয়ার কত? x এর সর্বোচ্চ পাওয়ার কত? 2। x এর সর্বোচ্চ পাওয়ার কত? 2। এখানে x এর পাওয়ার 1। x এর সর্বোচ্চ পাওয়ার কত? 2। তাহলে যেহেতু x এর সর্বোচ্চ পাওয়ার 2, সুতরাং এই সমীকরণটার মূল হবে 2টি। মূল কয়টি? 2টি। এখানে x এর মান 2 না, আমরা x এর 2টা মান আমরা পাবো। ঠিক আছে? ওকে। এবার আসেন পরবর্তীটাতে, x² - 3 হোল স্কয়ার = 0 সমীকরণের মূল কয়টি? দেখেন x² - 3 হোল স্কয়ার, আমরা এটাকে যদি x² কে a ভাবি আর 3 কে b ভাবি, তাহলে a - b হোল স্কয়ার, a স্কয়ার - 2 a b
প্লাস বি স্কোয়ার। প্রিয় শিক্ষার্থীরা, এক্স স্কোয়ারকে এ ধরলাম, তাহলে স্কোয়ার সহ এক্স স্কোয়ার এ, তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 0। এখন দেখেন পাওয়ারে পাওয়ারে গুণ হয়, তাহলে 2 দুগুণে 4 মাইনাস 3 দুগুণে 6 এক্স স্কোয়ার প্লাস 9 ইকুয়াল টু 0। বলেন এক্স এর পাওয়ার 2, এক্স এর পাওয়ার 4, তাহলে সর্বোচ্চ পাওয়ার কত? 4। এক্স এর সর্বোচ্চ পাওয়ার কত? 4। তার মানে আমরা এই সমীকরণটা সমাধান করলে চলকের কয়টা মান পাবো? চলকের 4টা মান পাবো। তাহলে ঘ নাম্বার অপশনটা হচ্ছে সঠিক উত্তর। 10 নাম্বার প্রশ্নে চলে যাই। 10 নাম্বার প্রশ্নে বলছে কোন মান চারটি x প্লাস 3y ইকুয়াল টু 5 এই সমীকরণটিকে সিদ্ধ করে। সিদ্ধ করা মানে কি? ওই যে আলু সিদ্ধ করা, পটল সিদ্ধ করা, ওইরকম সিদ্ধ করা না। এখানে সিদ্ধ করা বলতে চলকের মান বসাইলে সত্য হবে, এটাকে বলা হচ্ছে। যে চলকের মান কত বসাইলে সমীকরণটা সত্য হবে, বামপক্ষ ডানপক্ষ সমান সমান হবে, এটা জানাও। তো চলকের যে মানের কারণে বামপক্ষ ডানপক্ষ সমান হয়, তো তখন বলা হয় যে সমীকরণটা সিদ্ধ হয়েছে। চলকের ওই মানের কারণে সমীকরণটি সিদ্ধ হয়েছে। ওকে, তাহলে এখন দেখেন x প্লাস 3y ইকুয়াল টু 5। আমরা যদি x এর মান 5 বসাই, এখান থেকে চেক করব অপশন টেস্ট। অপশন টেস্ট করে ফেলাটাই এখানে ভালো হবে। অপশন টেস্ট করে ফেলাটাই ভালো হবে। আমরা যদি, আপনারা জানেন যে এই যে কমা চিহ্নের আগেরটাকে বলা হয় x, কমা চিহ্নের পরেরটাকে বলা হয় y, x y। ওকে, তাহলে x এর মান 5 বসাই, তো y এর মান 0 বসাই। তাহলে 5 প্লাস 0, কারণ 3 কে 0 দিয়ে গুণ করলে 0 হয়, 3 কে 0 দিয়ে গুণ করলে 0 হয়, ইকুয়াল টু 5। তাহলে 5 ইকুয়াল টু 5। ওকে ওকে, তার মানে x এর মান 5, y এর মান 0 সঠিক। x এর মান 5, y এর মান 0 সঠিক। তবে এখনই আপনি ঠাস করে ক নাম্বার দাগায় দিয়েন না, আরেকটু চেক করেন, আরেকটু চেক করেন। x এর মান 1 বসান, y এর মান -2 বসান। এখন দেখেন, তাহলে 1 মাইনাস 3 দুগুণে 6, তাহলে হয় -5 ইকুয়াল টু 5। এটা কি হয়? একদিকে -5 আরেকদিকে 5, তাহলে কি দুই পক্ষ সমান হয়? হয় না তো, তাহলে এটা হইল না, ক নাম্বারটা সঠিক না। তো আপনারা যদি যে ফাঁদে পা দিতে না, এই জন্য আপনাদের জন্য ফাঁদ রেডি করা, এটা ফাঁদ রেডি করা, যে স্টুডেন্ট যখন প্রথমেই এটা চেক করবে পরীক্ষার হলে, সেটা তাড়াহুড়ো করে দাগাই দিবে। সাবধান, একটু ভালো করে একটু চেক করা দরকার, ঠিক আছে না? ওকে, তাহলে 5,0 এটা সঠিক, কিন্তু এটা তো সঠিক না। চলেন সামনে আগাই। 5,0 সঠিক আমরা জানি, 5,0 সঠিক, এটা আর চেক করার দরকার নেই। এটা চেক করেন, x এর মান 2, y এর মান 1, তাহলে x এর মান 2 আর y এর মান 1, তাহলে 2 প্লাস 3 ইকুয়াল টু 5, 5 ইকুয়াল টু 5। ইয়েস, তাহলে আমরা পেলাম খ নাম্বার অপশনটা হচ্ছে সঠিক উত্তর। কোন সমীকরণটি মূল বিন্দুগামী? মূল বিন্দুগামী কি আপনারা জানেন যে x অক্ষ, y অক্ষ, এটাকে বলা হয় মূল বিন্দু, এটাকে বলা হয় মূল বিন্দু। তো আমাদেরকে বলছে এখানের কোন সমীকরণটা মূল বিন্দুগামী, অর্থাৎ কোন একটা সমীকরণের দ্বারা যেই সরল রেখাটা আমরা পাবো সেটা যেন এই মূল বিন্দু দিয়ে যায়, সেটা যেন এই মূল বিন্দু দিয়ে যায়। তো মূল বিন্দু দিয়ে যেই সমীকরণ যায়, ওই সমীকরণে x এর মান 0, y এর মান 0 বসাইলে সমীকরণের উভয় পক্ষ সমান হয়। যে সমীকরণটা মূল বিন্দু দিয়ে যায়, মূল বিন্দু মানে 0,0, ওই বিন্দু দিয়ে যায়, তো খেয়াল রাখতে হবে ওই সমীকরণে আমরা x এর মান 0, y এর মান 0 বসাইলে দুই পক্ষ আমরা সমান পাবো, দুই পক্ষ সমান পাবো। যে সমীকরণে x এর মান 0, y এর মান 0 বসানোর ফলে দুই পক্ষ সমান হয়, আমরা বলবো ওই সমীকরণটি মূল বিন্দুগামী, মানে মূল বিন্দু দিয়ে গমন করেছে। ঠিক আছে, আচ্ছা ওকে। এবার এখানে একটা লক্ষণীয় জিনিস, যে যেই সমীকরণ মূল বিন্দুগামী হয় সেখানে কোনো ধ্রুবপদ থাকে না। যে সমীকরণ মূল বিন্দুগামী হয় সেখানে কোনো ধ্রুবপদ মানে চলক ছাড়া কোনো পদ থাকে না। এখন দেখেন ক নাম্বার অপশনে ধ্রুবপদ আছে, মানে চলক ছাড়া পদ আছে, চলক ছাড়া পদ, চলক ছাড়া পদ, সুতরাং এই তিনটাই মূল বিন্দুগামী না। ঘ নাম্বার অপশনে কোনো চলক বর্জিত কোনো পদ নাই, এটার সাথে এক্স লাগানো, এটার সাথে ওয়াই লাগানো, এটা হচ্ছে সঠিক উত্তর। তবে আমি এখন প্রমাণটা করেই দেখাবো, একটু খেয়াল করে দেখেন তো। মূল বিন্দু 0,0, তাহলে আপনি যদি এখানে এক্স এর মান 0 বসান, ওয়াই এর মান 0 বসান, তাহলে 2 × 0 তার মানে 0, 3 × 0 তার মানে 0, তাহলে 0 ইকুয়াল টু 2, 0 ইকুয়াল টু 2 হয়েছে? হয় নাই। এক্স এর মান 0, ওয়াই এর মান 0, মূল বিন্দু, তাহলে এই পাশ 0, এই পাশে 0 প্লাস 2 সমান হয় না, 0 প্লাস 0, কারণ ওয়াই এর মান 0 বসলে 0 হয়ে যাবে।
তাহলে 0 + 0 = 5, ওয়াও, হবে না। কিন্তু x এর মান 0 বসান, y এর মান 0 বসান, তাহলে 0 = 0, ইয়েস। তাহলে ঘ নাম্বার অপশনটা হচ্ছে সঠিক উত্তর। 12 নম্বর প্রশ্নে চলে যাই। 12 নম্বর প্রশ্নে বলছে এই যে সমীকরণটা দেওয়া, সমীকরণের ঘাত কত? সমীকরণের ঘাত হচ্ছে ওই সমীকরণে থাকা চলকের সর্বোচ্চ পাওয়ারটা কি বলা হবে সমীকরণের ঘাত। একটা সমীকরণে থাকা চলকের সর্বোচ্চ পাওয়ারটা কি বলা হবে ওই সমীকরণের ঘাত। তাহলে এখানে x এর সর্বোচ্চ পাওয়ার 3, কারণ x এর পাওয়ার 2, x এর পাওয়ার 1, x এর পাওয়ার 0, ঠিক না? x এর পাওয়ার 0, x এর পাওয়ার 1, x এর পাওয়ার 2, x এর পাওয়ার 3, x এর সর্বোচ্চ পাওয়ার হলো 3, সুতরাং সমীকরণের ঘাত হলো 3। এবার 13 নম্বর প্রশ্ন, x² - x - 12 = 0, এই সমীকরণের একটা উৎপাদক হলো x + 3। প্রিয় শিক্ষার্থীরা, আপনাদেরকে মনে আছে কিনা আজকের পর্বের শুরুর দিকে আপনারা এরকম একটা অঙ্ক করেছেন, এই যে আপনাদেরকে একটু নিয়ে যাই, এই যে চলে এসেছে x² - x - 12 = 0। আমরা সেখানের মধ্যে উত্তর কি পেয়েছিলাম? -3 এবং 4, ঠিক কি না? কারণ কেন -3 এবং 4 কেন পেয়েছিলাম মনে আছে? -3 এবং 4 কেন পেয়েছিলাম? কারণ আমরা এই অঙ্কটা করতে করতে এক পর্যায়ে গিয়ে পেয়েছিলাম x + 3 এবং x - 4 = 0। যেই কারণে হয় অথবা দিয়ে x এর মান -3 আসছে, x এর মান 4 আসছে, ঠিক না? তাইলে এই x + 3 ও হচ্ছে উৎপাদক, x - 4 ও হচ্ছে উৎপাদক। x + 3 ও উৎপাদক, x - 4 ও উৎপাদক। আর x এর মান -3 এবং 4। তাহলে আমরা এখন আমাদের সেই প্রশ্নতে চলে যাচ্ছি। আমাদের প্রশ্নতে কি বলছে দেখেন। প্রশ্নতে বলছে যে এই সমীকরণটার একটা উৎপাদক হলো x + 3, ইয়েস, সঠিক। আপনারা দেখলেন এইমাত্র একটা উৎপাদক x + 3। ঘাত 2, এই সমীকরণটার ঘাত 2, অর্থাৎ দেখেন চলকের সর্বোচ্চ পাওয়ার 2, এটা কি ইঙ্গিত করছে? হ্যাঁ, তাহলে ঘাত 2 সঠিক। একটি বীজ মানে মূল, একটি মূল 4, এটাও সঠিক, আপনারা দেখেছেন সবাই। তাহলে 1 2 3 তিনোটাই সঠিক, তাহলে ঘ নাম্বার অপশনটা হচ্ছে সঠিক উত্তর। 14 নম্বর প্রশ্নে চলে যাই আমরা। 14 নম্বর প্রশ্নে কি বলছে? 14 নম্বর প্রশ্নে বলছে x² - 22x + 121 = 0। এই সমীকরণটার ক্ষেত্রে তিনটা অপশন দেওয়া আছে, কোনটা কোনটা সঠিক সেটা আমাদেরকে বের করতে হবে। তো এখন আপনারা যদি খেয়াল করেন তাহলে দেখবেন x² - 2 * 11 * x + 11 স্কয়ার = 0। এটা লেখা যায়, কিন্তু এটা লেখা যায়। খেয়াল করেন সবাই, x স্কয়ার, ওকে, 2 * 2x, তাকে ভেঙে লিখলাম 2 * 11 * x, 121 11 স্কয়ার। এটা কি কোনো একটা সূত্রের মধ্যে পড়ে? একটু বলেন তো, কোনো একটা সূত্রের মধ্যে পড়ে? তাহলে এটা হয়ে যাবে x - 11 হোল স্কয়ার = 0। x - 11 হোল স্কয়ার = 0, ওকে। তাহলে সেই ক্ষেত্রে x - 11 হোল স্কয়ার = 0, তাহলে x এর মানটা কত হইতে পারে? x এর মানটা 11 হবে। কত হবে? 11। কারণ 11 থেকে 11 বিয়োগ করলে 0 হয়, তাকে স্কয়ার করলেও 0 হবে, দুই পক্ষ সমান। x এর মান যদি 11 হয় তাহলে 11 বিয়োগ 11, তাহলে 0 হয়, 0 কে স্কয়ার করলেও 0, দুই পক্ষ সমান, তাহলে x এর মান 11। তাহলে সমীকরণে x এর মান 11 সঠিক। আমি লেখাটা এখানে লিখে রাখছি। এবার দেখেন 2 নাম্বার, সমীকরণটির মূল 11, x এর মান 11। ভাইয়া চলকের যেই মান সেটাকেই মূল বলা হয়, সমীকরণের চলকের মানটাকেই মূল বলা হয়। তাহলে x এর মান 11 মানে সমীকরণের মূল 11 সঠিক। এই সমীকরণটা একটা দ্বিঘাত সমীকরণ, ইয়েস। x এর পাওয়ার সর্বোচ্চ পাওয়ার 2, x এর সর্বোচ্চ পাওয়ার 2, তাহলে এটা দ্বিঘাত সমীকরণ। তাহলে এখানের তিনোটা অপশনই সঠিক, তাহলে ঘ নাম্বার অপশনটা হচ্ছে সঠিক উত্তর। 15 নম্বর প্রশ্ন, x² - 4/x² = 0, এই সমীকরণটির চলকের সর্বোচ্চ ঘাত 4। বুঝে শুনে, চলকের সর্বোচ্চ ঘাত 4। কোন শিক্ষার্থী ঠাস করে এটাকে ভুল দাগ দিয়ে দিবে, না এটা সঠিক না, x এর সর্বোচ্চ পাওয়ার এখানে 2 দেখা যাচ্ছে, তাহলে এটা হবে না। সাবধান, আসেন একটু খেয়াল করেন। x² - 4/x² = 0। আমরা এখানে x² এর নিচে 1 আছে, আমরা হরগুলোর লসাগু করতে পারি। তাহলে x² 1 x² এর মধ্যে x² বার যায়, সেটা দিয়ে লবকে গুণ, তাহলে x⁴। আবারও বলি
ওয়ান এক্স স্কোয়ারের মধ্যে এক্স স্কোয়ার বার যায়, সেটাতে লবকে গুণ, তাহলে এক্স টু দি পাওয়ার 4। এক্স স্কোয়ারের মধ্যে একবার যায়, তাহলে 4 ইকুয়াল টু 0। এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 4, এই এক্স স্কোয়ার যখন ওই পাশে যাবে তখন 0। এই যে হর হিসাবে যেই এক্স স্কোয়ার আছে, তাহলে এক্স স্কোয়ার এখানে ভাগ, এক্স স্কোয়ারটা এখানে ভাগ, ওই সাইডে গেলে হবে গুণ, তো এক্স স্কোয়ার দিয়ে 0কে গুণ দিলে 0ই। এখন আপনারা দেখেন এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 4 ইকুয়াল টু 0, তাহলে যেই লাইনটা ছিল এক্স স্কোয়ার মাইনাস 4 বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু 0, তাকেই এখন নতুন আঙ্গিকে লেখা যায় এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 4 ইকুয়াল টু 0। তাহলে এক্স এর সর্বোচ্চ পাওয়ার কত 4, এক্স এর সর্বোচ্চ পাওয়ার কত 4, তাহলে আমরা বলতে পারি চলকের সর্বোচ্চ ঘাত 4, এটা সঠিক। দুটি মূল √2 এবং -√2, এইমাত্র আপনারা পাইলেন যে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 4 ইকুয়াল টু 0। তো এখন দেখেন এক্স টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 4, আমরা এক্স টু দি পাওয়ার 4কে একটু ভেঙে লিখতে পারি এক্স স্কোয়ার হোল স্কোয়ার ইকুয়াল টু 4কে লিখতে পারি 2 স্কোয়ার। আমরা দুই দিক থেকে স্কোয়ারকে বাদ দিয়ে দিতে পারি, তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু 2। একদিকের স্কোয়ার যদি আরেক দিকে যায়, তাহলে আমরা বলতে পারি প্লাস মাইনাস রুট। দেখেন একদিকের স্কোয়ার আরেক দিকে গেলে আমরা বলতে পারি প্লাস মাইনাস রুট, তাহলে এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস √2, এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস √2, তাহলে এক্স এর মান একবার বের হইল প্লাস √2, এক্স এর মান আরেকবার বের হইল মাইনাস √2। প্রিয় শিক্ষার্থীরা, এক্স এর মান দুইবার, এক্স এর মান প্লাস √2, এক্স এর মান মাইনাস √2, ঠিক আছে, এক্স এর মান প্লাস √2 মাইনাস √2, প্লাস √2 মাইনাস √2, তাহলে এই যেখানে দেওয়া আছে এক্স এর মান প্লাস √2 মাইনাস √2, তাহলে এটা সঠিক। ধ্রুবক পদ 4, খেয়াল করেন আমরা এটাকে যখন একটু মডিফাই করে যখন লিখেছিলাম এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 4 ইকুয়াল টু 0, এই যে এটাকে যখন আমি একটু মডিফাই করে লিখলাম, কি লিখলাম, এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 4 ইকুয়াল টু 0, এটাই কিন্তু এটাই কিন্তু এটা। ওকে, তো আমরা ধ্রুবপদ বলতে কাকে জানি, চলক মুক্ত পদ, চলক ছাড়া পদ, তাহলে আমরা চলক ছাড়া পদ হচ্ছে এটা। তো চলক ছাড়া পদ ধ্রুবপদ যখন আমরা বলি তখন চিহ্ন সহ হিসাব করতে হয়, ধ্রুবপদের কথা যখন বলি তখন চিহ্ন সহ হিসাব করতে হয়, তাহলে -4 হচ্ছে ধ্রুবপদ, -4 হচ্ছে ধ্রুবপদ। কিন্তু খেয়াল করে দেখেন এখানে কিন্তু মাইনাস চিহ্ন দেয় নাই, খুব সাবধান, খুব সাবধান, ঠাস করে দাগাই দিলে কিন্তু হবে না। আমরা দেখতেছি চলক মুক্ত পদ, এই যে এটা, তো চলক মুক্ত পদ অর্থাৎ ধ্রুবপদ যখন বলতে যাই তখন চিহ্ন সহ বলতে হয়, তাহলে -4, কিন্তু এখানে মাইনাস চিহ্ন দেয় নাই, তার মানে 3 ভুল, 3 ভুল, তাহলে 1 ও 2 হচ্ছে সঠিক, 1 ও 2 ক নাম্বার অপশনে রয়েছে। এবার 16 নম্বর প্রশ্ন, 16 নম্বর প্রশ্নে কি বললো, একটা সমীকরণ দিয়ে বললো যে এই সমীকরণটার ঘাত 2, দেখেন তো এক্স এর পাওয়ার 1 এক্স এর পাওয়ার 2, তাহলে এক্স এর সর্বোচ্চ পাওয়ার কত, এক্স এর সর্বোচ্চ পাওয়ার 2, তাহলে ঘাত 2। ওকে, এটা ঠিক আছে। এক্স এর সহগের পরম মান 3, পরম মান হচ্ছে এই যে মডুলাস, যেটা মডুলাস আপনারা অনেকেই এটার সাথে পরিচিত আছেন। তো এক্স এর সহগের পরম মান 3, এক্স এর সহগ কোনটা, এটা এক্স স্কোয়ার আর এটা এক্স, তারা এক্স বলছে, এক্স স্কোয়ার বলে নাই, এক্স বলছে, তাহলে এক্স এর সহগ -3, এক্স এর সহগ -3, এক্স এর সহগের পরম মান, তার মানে এক্স এর সহগটাকে এই মডুলাসের ভিতরে বসানোর জন্য বলা হচ্ছে, এক্স এর সহগটাকে মডুলাসের ভিতরে বসানোর জন্য বলা হচ্ছে। এখন এই যে আমি দুইটা দাগ দিলাম এটাকে বলা হয় মডুলাস, তার ভিতরে সংখ্যা বসাইলাম। এই মডুলাস বা পরম মানের একটা আলাদা বৈশিষ্ট্য আছে, বৈশিষ্ট্য হলো এটার ভিতর থেকে ফলাফল কখনো ঋণাত্মকে বের হইতে পারে না, এটার ভিতরে ধনাত্মক মান বসতে পারে, ঋণাত্মক মান বসতে পারে, ধনাত্মক মানও বসতে পারে, ঋণাত্মক মানও বসতে পারে, এটার ভিতরে কোনো সমস্যা নাই। কিন্তু এটার ভিতর থেকে যখন বের হবে শুধুমাত্র ধনাত্মক হয়ে যাবে, রেজাল্ট ধনাত্মক হয়ে যাবে, ঋণাত্মক রেজাল্ট বের হয় না। তাহলে এটার ভিতর থেকে যখন রেজাল্টটা বের হবে শুধু 3 বের হবে, শুধু 3 বের হবে, শুধু 3 বের হবে, ঠিক আছে। এটার আরেকটা ব্যাখ্যা হচ্ছে, যে এটার রেজাল্টটা কিভাবে করে বের হয়, এটার সামনে যেই চিহ্ন আছে সেই চিহ্নটা লিখে তখন এটা পুরাটাকে আবার লিখতে হয়, এটা পুরাটাকে আবার লিখতে হয়। দেখেন এটার সামনে যেই চিহ্ন আছে সেটা, এরপরে ব্র্যাকেট দিয়ে এই পুরা মানটাকে আবার লিখতে হয়, তাহলে -7 এসে +3, এই ক্ষেত্রেও দেখা যাবে যে আপনার কোনোভাবে ঋণাত্মক রেজাল্ট হবে না। তাহলে -3 তার পরম মান কত 3, -3 তার পরম মান কত 3। ওকে, তাহলে এটা সঠিক, এই যে ধনাত্মক মান সঠিক। ধ্রুবপদ 5, দেখেন ধ্রুবপদ -5 চিহ্ন সহ বলতে হবে, আগের বারই তো বললাম চিহ্ন সহ নিতে হবে, তাহলে -5, তাহলে ধ্রুবপদ 5 না, ধ্রুবপদ -5, তাহলে এটা ভুল, তাহলে 1 ও 2 সঠিক,
1 ও 2 ক নাম্বার অপশনে রয়েছে। 1 ও 2 ক নাম্বার অপশনে রয়েছে। তো প্রিয় শিক্ষার্থীরা এই যে এক নাগারে আমরা এমসিকিউ গুলো সমাধান করলাম, এই এমসিকিউ গুলো বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল সহায়ক বই ইজি ম্যাথ বই থেকে আমরা সমাধান করেছি। ইজি ম্যাথ বইয়ে প্রত্যেকটা টপিকসের সমাধান করে দিয়ে সেগুলোর ভিডিও ধারণ করে পাশে কিউআর কোড দেওয়া আছে। অর্থাৎ শিক্ষার্থীরা যে কোনো সময় প্র্যাকটিস করতে গিয়ে পাশে থাকা কিউআর কোড স্ক্যান করার সাথে সাথে ওই নির্দিষ্ট টপিকসের সমাধানের ভিডিও তাদের সামনে চলে আসবে। এটা শিক্ষার্থীদের জন্য অনেক বেশি উপকারী হবে। তাই আশা করব আপনারা সবাই ইজি ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ।